নাসিরউদ্দিন পাটোয়ারিকে উস্কানি মারল শারমিন চৌধুরী। শারমিন চৌধুরীকে আপনারা নিশ্চয়ই চিনেন। শারমিন চৌধুরীরও এই যে এই সাংবাদিকা সে তোফায়েলকে কেন শহীদ মিনারে নেওয়া হয় নাই, স্মৃতিসৌধে নেয় নাই, তোফায়েলের জানাজায় কেন তারেক রহমান যায় নাই, এটা নিয়ে নানান রকম প্রশ্ন ছুঁড়েছে, তোফায়েলের কৃতিত্বগুলো ঝেড়েছে। একইভাবে বলেছে ৯ বারের সংসদ সদস্য, ৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক, এগুলা বলছে মহান এই নেতাকে কেন শহীদ মিনারে নেওয়া হয়নি। অথচ সে কি কখনো এই যে খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা নিতে দেয় নাই, এই শারমিন চৌধুরী কি এটা নিয়ে কখনো টকশো করতে আপনারা শুনেছেন? শুনেননি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এই বঙ্গজাতির প্রিয় ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা হইতে দেয় নাই ঢাকায়, এটা নিয়ে কোনো টকশো করেছে এই অসভ্য শারমিন চৌধুরী? এটা ৭১-এর সাংবাদিক, ডিবিসির সাংবাদিক, এটা আওয়ামী লীগের সাংবাদিক, ছাত্রলীগের সাংবাদিক, ফ্যাসিবাদের সাংবাদিক। এখন সে নতুন করে প্রশ্ন তুলছে আদর্শ মানা সবই কেন উর্দু ভাষার সাথে তুলনা করব। আপনারা জানেন নাসিরউদ্দিন পাটোয়ারি একটি বক্তব্য দিয়েছিল। বক্তব্যটি ছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি একটি কথা বলেছেন যে জাতির জনক জিন্নাহ ছিল পাকিস্তানে, বাংলাদেশের জিন্নাহ হলো নাহিদ ইসলাম, তাকে বেছে নিতে পারেন যারা নাহিদ ইসলামকে পছন্দ করেন। মনে আছে এরকম একটা বক্তব্য দিয়েছিল। বাংলাদেশের আল্লামা ইকবাল মাহফুজ আলম, বাংলাদেশের ২১ শতকের আবুল আলা মওদুদী হলো সাদিক কায়েম। যে কোনো একজনকে যে যাকে ভালোবাসে তাকে বেছে নেয়। যারা মওদুদীকে ভালোবাসে তারা সাদিক কায়েমকে পছন্দ করা শুরু করেন, সমস্যা কী? যারা জিন্নাহকে ভালোবাসেন তারা নাহিদ ইসলামকে ভালোবাসেন, সমস্যা কী? যারা আল্লামা ইকবালকে ভালোবাসেন তারা মাহফুজ আলমকে ভালোবাসেন। নাসিরউদ্দিনের এই কথার সাথে আপনি একমত নাও হতে পারেন, এটা কোনো ব্যাপার না। তার বিরোধিতাও করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু শারমিন চৌধুরী যা বলতে চেয়েছে সেটি হলো, শারমিন চৌধুরী বলতে চেয়েছে যে ৩ জন কেন পাকিস্তানি, ভারতের ২-১ জন হতে পারলো না কেন? এখন শারমিন চৌধুরীর তো এই কথার একটা জবাব দেওয়া দরকার। কারণ জিন্নাহ যদি পাকিস্তান তৈরি না করত তাহলে এখন কলকাতায় যেরকম মানুষ, মুসলমানরা কোরবান দিতে পারে না, মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, বাংলাদেশ তাহলে ভারতের সাথে থাকতো, বাংলাদেশের অবস্থা সেই রকমই হতো। এখানে আপনি কোরবানি দিতে পারতেন না, নামাজ পড়তে পারতেন না। ভারতের কোথাও মানুষ স্বাধীনভাবে কোরবানি দিতে পারে না, নামাজ পড়তে পারে না, ইসলামিক রীতিতে তার কন্যাদের, বোনেদের বিয়ে দিতে পারে না। বাংলাদেশ যদি ভারতের সাথে থাকতো, মানে পাকিস্তান তৈরি না হলে কিন্তু বাংলাদেশ ভারতের সাথেই থাকতো, তাই না? আর আমাদের অবস্থা কলকাতা বা ভারত, উত্তর নর্থ ইন্ডিয়ার মতোই হতো। নর্থ ইন্ডিয়া বলতে বুঝছেন, যেখানে নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করেছে, কোথায়? গুজরাট, গুজরাটের কসাই। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে 11 বছর নরেন্দ্র মোদীকে আমেরিকা ভিসা দেয় নাই, এটা জানেন কেন? তার বিরুদ্ধে শেখ হাসিনার মতো গণহত্যার অভিযোগ ছিল। তো আরেকটা অভিযোগ ছিল, বাবরি মসজিদ ভাঙছে কে? 1994 সালে এই নরেন্দ্র মোদী। বাবরি মসজিদ 400 বছরের মুঘল সম্রাট বাবরের সময় তৈরি হয়েছে বাবরি মসজিদ, ঐতিহ্য মুসলমানদের। সেই বাবরি মসজিদ চোখের সামনে গুঁড়ো করে ফেলেছে। বাংলাদেশ যদি ভারতের অংশ হতো তাহলে খুলনার 60 গম্বুজ মসজিদ, চট্টগ্রামের আন্দরকিলা মসজিদ,
এগুলা কি থাকতো? এই দেশের নরেন্দ্র মোদীরা, বাপ্পাদিত্য বসুরা গণিয়ে দিত। এই কারণেই জিন্নার সাথে তুলনা করা হয়েছে। এখন বলেন, শারমিন চৌধুরী উস্কানি দিছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে, কেন জিন্নার সাথে তুলনা করলো? ভারতের কারোর সাথে কেন তুলনা করলো না? ভারতে কি এমন কোনো নেতা আছে যে মুসলমানদেরকে এবার জিন্নার মতো সেভ করেছে? জিন্না যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়ে, তাহলেও আমি জিন্নার জন্য দোয়া করব। জিন্না কোটি কোটি এই বাংলাদেশের মানুষের, এই যে আমরা যদি বুঝি, তাহলে জিন্না এই দোয়াটা পাবে। আমরা শান্তিতে অন্তত কোরবান দিতে পারতেছি, ঈদ পালন করতেছি। আমরা যদি ভারতের অংশ হতাম, আমরা কোনোদিন এটা পারতাম না। আর শেখ হাসিনা ধীরে ধীরে বাংলাদেশকে সেই ভারতের দিকেই নিয়ে যাচ্ছিল, বুঝতে পারছেন? এরপরে বলছে নাহিদ ইসলামকে তুলনা করা হলো জিন্নার সাথে, মাহফুজ আলমকে তুলনা করা হয়েছে ইকবালের সাথে। কেন রবীন্দ্রনাথের সাথে তুলনা করা হয়নি? কি সজ্ঞ রবীন্দ্রনাথের সাথে তুলনা করত? রবীন্দ্রনাথ তো আমাদেরকে মানুষই মনে করতো না। রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের দুর্গেশ নন্দিনী একটা বই আছে, কার? বঙ্কিমচন্দ্রের। এই দুর্গেশ নন্দিনী লিখেছে বাঙালি ও মুসলমানদের সাথে খেলা, বুঝেন? মানে মুসলমানরা বাঙালি না, মুসলমানদেরকে মানুষে বলতে রাজি না তারা। তাইলে রবীন্দ্রনাথের সাথে আমরা কি আল্লামা ইকবালের তুলনা করতে পারি? পারি না। কারণ জিন্না সেই পাকিস্তানি বাস্তবায়ন করেছে যেই পাকিস্তানের স্বপ্ন আল্লামা ইকবাল দেখেছে। এই কারণে আল্লামা ইকবালের সাথে মাহফুজ আলমের তুলনা করা হয়েছে। মাহফুজ আলমের অনেক দোষ, কিন্তু তারপরেও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে মাহফুজ আলম। নাহিদ ইসলামের আমরা অনেক সমালোচনা করতে পারি, গালি দিতে পারি, কিন্তু এটা তো স্বীকার করতে হবে, সে তার মৃত্যু নিশ্চিত জেনেও, আপনি বুঝেন, শেখ হাসিনা ক্ষমতায়, সে সাইন করছে শেখ হাসিনার পদত্যাগ এক দফা। এই মানুষকে শেখ হাসিনা বাঁচায় রাখবে? জীবনেও না। এখন শারমিন চৌধুরীর কথা হইল, কেন মাহফুজ আলমের তুলনা রবীন্দ্রনাথের সাথে করল না? এই হলো শারমিন চৌধুরীর উস্কানি। অথচ শারমিন চৌধুরী কোনোদিন দেখিনি বেগম খালেদা জিয়া যে ঠুকে ঠুকে মরেছে বিনা চিকিৎসায়। এই একজন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য একটি টকশো করতে, তোফায়েলের জন্য টকশো করছে। এরপরে মাওলানা মওদুদির সাথে সাদেক কায়েমের তুলনা করেছে, কারণ মাওলানা মওদুদি মুসলমানদের নিরাপত্তা চেয়েছেন, মুসলমানদের কালচার চেয়েছেন, একামতে দিন চেয়েছেন, দিনের প্রতিষ্ঠা চেয়েছেন। এটা কি ভারতের কোনো লোক চেয়েছে? চায়নি। ভারতের কোনো লোক কি চাইছে যে এই দেশে একটা ইসলামী ব্যাংক হোক? মওদুদি চাইছে। এই কারণে সাদেক কায়েমকে নাসিরুদ্দিন পাটোয়ারি মওদুদির সাথে তুলনা করাটা আমি সমর্থন করি। হয়তোবা সাদেক কায়েম মওদুদির লেভেলের ইন্টেলেকচুয়াল না, কিন্তু সাদেক কায়েম এই যুগের ইন্টেলেকচুয়াল। ভারতের কারোর সাথে তাকে তুলনা করবেন কেন? শারমিন চৌধুরীর এসব উস্কানি, এদেরকে যদি জুতা পেটা হয় তাহলে খুব একটা কি অপরাধ হবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।